পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। বাবা বুড়ো লোক না না পরিষ্কার ওইগুলো থাকবে। তোমার দাদা সব সরিয়ে নিয়েছি, আমরা খাবার দিন। সন্ধ্যায় আজ একটা পূর্ণতিথি, মায়ের জন্মদিন, মা শারদা, যেই মা আমাদের ক্লান্তি দূর করে, যে মা আমাদের দুঃখ বোঝায়, তার ইয়েতে মা গঙ্গার আরতি কি বলবেন আজকে? আমাদের সহসভাপতি মশাই বলছেন মা শারদা জগৎ জননী, তাকে আমরা ঈশ্বরের যে কোনো অংশে আমরা কম মানি না। আর মা গঙ্গা হলেন বিষ্ণু পাদ থেকে উৎপন্ন, বিষ্ণুর পায়ের থেকে পদযুগল গলিত হয়ে মা গঙ্গার উৎপত্তি হয়েছে। তো মূলত যেটুকু বলি যে মা শারদা যেমন নির্মলতা পছন্দ করতেন এবং সবসময় বলতেন তুমি কারো দোষ দেখো না, আগে নিজের দোষটা দেখো, ঠিক সেরকম গঙ্গাও কিন্তু কারো দোষ দেখেন না। আমরা প্রতিনিয়ত গঙ্গাকে যেভাবে নোংরা করছি, অপবিত্র করছি, তার বিরুদ্ধে আমাদের এই গঙ্গারতি চলছে এবং চলবে, আগামী দিনেও চলবে। এবং এই গঙ্গা রক্ষা করার দায়িত্বটা আমাদের। যেমন মা শারদার উপরে আমরা ভক্তি, শ্রদ্ধা, অর্ঘ্য নিবেদন করছি, সেরকম গঙ্গার প্রতিও আমরা আমাদের ভক্তি, শ্রদ্ধা, অর্ঘ্য, প্রণাম নিবেদন করছি এবং শপথ নিচ্ছি যে গঙ্গাকে আমরা পবিত্র রাখবো আমাদের যতখানি সাধ্য। এইভাবে সবাই মিলে যদি আমাদের সাধ্য ব্যাপারটা যদি করে নিয়ে আসে, তাহলে কিন্তু গঙ্গা আর কোনোদিন কলুষিত হবে না বা গঙ্গার নির্মলতা শূন্য হবে না।
আমাদের মেন মোটিভ হচ্ছে মা গঙ্গাকে রক্ষা করা এবং মা গঙ্গার এই যে অপবিত্রতাকে আমরা একদম পবিত্রের মধ্যে নিয়ে আসবো। এবং সবার কাছে আমাদের অনুরোধ হাত জোর করে, আপনারা যদি কোনো কিছু ফেলার থাকে গঙ্গার পাশে যে বর্জ্য পদার্থ ফেলার জায়গা আছে সেইখানে ফেলবেন, কোনো গঙ্গায় ফেলবেন না। এটাই আমাদের সবার কাছে অনুরোধ বিনীত করে। তাই আজকে আমরা এই পুণ্য লগ্নে ময়ূরপঙ্খী ঘাটে যে আমরা যে 3 বছর ধরে যে আমরা আরতি দেখুন, মা সারদা আজকে জন্মগ্রহণ করেছিলেন সারা ভারতবাসী। আমরা তার জন্মদিবস তার সাথে 13 নম্বর ওয়ার্ডে ঘাটে আমরা প্রত্যেক বছরের মতো এবছরও আমরা বাৎসরিক অনুষ্ঠান মা গঙ্গার আরাধনা হোম যজ্ঞ আরতির মাধ্যমে আমরা আজকে অনুষ্ঠান করলাম। আজকে এখানে একটা মা গঙ্গার স্থাপন করলাম। আমরা মা গঙ্গাকে আরও বেশি দিতে পারি যে মা গঙ্গাকে রাখতে হবে। আগামী দিনে যে আমাদের একটা নদী, ভারতবর্ষের শ্রেষ্ঠ নদী মা গঙ্গা, যার মাধ্যমে আমরা বেঁচে থাকতে পারি রাখার লক্ষ্যেই সাথে সাথে বিজ্ঞানসম্মতভাবে আমরা মা গঙ্গাকে পরিষ্কার রাখার জন্য রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছে, কেন্দ্রীয় সরকার যে উদ্যোগ নিয়েছে নমামি গঙ্গার মাধ্যমে, ফরেস্ট প্রকল্পের মাধ্যমে, যাতে গঙ্গায় কোনো পচনশীল বস্তু না পড়তে পারে, কোনো পচনশীল জল না পড়তে পারে, তার জন্য যে সরকার উদ্যোগ নিয়েছে, তার সাথে সাথে আমরা হুগলি চুঁচুড়াবাসী, আমরা জনপ্রতিনিধি সবাইকার কাছে আমরা একটা অনুরোধ করছি যে মা গঙ্গাকে আজকে আমরা প্রতিষ্ঠিত করলাম, সবাই আমরা পূজা অর্চনা করবো। সাথে সাথে মায়ের কাছে আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ হব যে গঙ্গায় আমরা কোনো জীবজন্তু ফেলবো না, আমরা গঙ্গায় কোনো পচনশীল ফেলবো না, যাতে কোনো দূষিত হয় তার জন্য এই বার্তাটা দেওয়ার জন্য আজকে আমরা এই মানুষের কাছে তুলে ধরতে চাই যে গঙ্গা যেমন নিজের স্রোতে বয়ে চলবে, আমরা আমাদের স্রোতে বয়ে চলবো, মা গঙ্গাকে রক্ষা করব।